সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখো গাড়িতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হলো রোববার, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর সকালে জল খাওয়া সববারই হয়ে গেছিলো, শুধু আমি খাইনি, কারণ এই যে বের হবো ওই জন্য একটু তাড়াহুড়া ছিল, ওই জন্যই খাইনি। ছোটো ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওকে মুখ ধোয়ালাম, ধুয়ে দিয়ে ওকে ক্যালস খাওয়ালাম। আর আজকে সকালে ঘুগনি বানিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে দেখানো হলো না তোমাদেরকে, কারণ এই যে লেট হয়ে যাচ্ছিলো, যার জন্যই দেখানো হয়নি। তো এদিকে তো মা আর আমি যাচ্ছি হলো ক্যান্টিন। আর এই যে ভাই যাচ্ছে, ভাই যেহেতু যেতেই হবে, কারণ ভাই যেহেতু গাড়িটা চালাবে তো ওর তো যেতেই হবে। তো ও, আমি, মা আর হলো ছোটোজনকে নিয়ে বেরোলাম। বড়জন মেজোজন ওরা ঘরে আছে। আজকে বড়জন গানের স্কুলেও যায়নি, কিছু কারণে যায়নি, কিছু মানে বন্ধ আছে নাকি এমন কিছু আছিল, যার জন্য ও আজকে যায়নি। তো ভাই একটু দাঁড়িয়েছিল কি কাজের জন্য, তারপরে আবার ও ওই যে উঠে পড়লো গাড়িতে। এখন রান্না দিলাম। আর রান্না কিছুই করিনি, সব জোগাড় করে রেখেছে, যা গিয়ে তারপরে রান্না করব। মাও ঠাকুরের কাজ কিছুটা করেছে, ঠাকুরটুকু কিছুই দেওয়া হয়নি। আর এখন প্রায় বাজে হলো 10:30টার মতন বাজে আমরা যখন বেরোই। 1টার মধ্যে আবার ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। আর যেহেতু মানে জিনিস অনেক কিছুই আনতে হবে, তো ওই জন্য ভাবলাম না একটু আগেই চলে যাই, যদি পাই। তো এক ক্যান্টিন থেকে যদি সবটা না পাই তাহলে আরেক ক্যান্টিনে যাওয়া যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি আর কি বেরোলাম। তো মাও খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি ছিলাম। আমি বললাম থাক, ঘরে গিয়ে খাবো। আর এদিকে আমার ছোটোজন বলছে মা এখানে দাদাভাইয়ের স্কুল আছে। আমি বললাম হ্যাঁ, তুমি দেখো স্কুলটা। আর এদিকে দেখো বড় একটা ব্যাগ নিয়ে আসলাম। এখন যাই না কত কিছু পাই, দেখা যাক কি পাই কি পাই না। আর ক্যান্টিনে গিয়ে তো ভিডিও করা যাবে না, তোমরা সবাই জানো, প্রায়ই বলি তোমাদেরকে। তো চলো ক্যান্টিন থেকে কি পাই না পাই সবটাই তোমাদেরকে ঘরে এসে বলবো। আসলাম ক্যান্টিন থেকে, আসলাম, দেখো পুরো কত বড় ব্যাগ, গামলা। হ্যাঁ আচ্ছা, খুলতে হবে, দাঁড়া আমি খুলি। এই যে খুলো তো, আসো। ধরতে লাগবে না, দাও একটা, আমি ধরি। লাগবে না, ব্যাগে পুরো ভরা মাল। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। মা দেখো আগে আগে গামলা নিয়ে ঢুকে গেল। বাকেটটা ফ্রি, হ্যাঙ্কো সার্ফের সাথে বাকেট ফ্রি। এই যে পুরোটা একলাই নিয়ে আসলো, আর এখানে আর ঢুকাতে পারলো না। এই দেখো, আর আছে ভিতরে কিছু? আচ্ছা আচ্ছা, এই দেখো কত কিছু আনলাম আজকে অনেক কিছু পাওয়া গেল। খুলে গেল নাকি? এই যে ঢাকনাটা খুলে গেছে। আর কি আছে? জিঞ্জার পেস্ট। তো চলো ব্যাগটাকে রেখে দিয়ে আসি। তো না, তুমি পায়ের সামনে বসছিলা। রেখে দিলাম। এখন চেঞ্জ করে আসি, তারপরে খাবো। আর বহুত জোরসে খিদা পেয়েছে, তো আগে খাবো, কারণ আমি খাইনি, বাকি সবাই হয়ে গেছে, আমি খেয়ে যাইনি। খাবো, বহুত জোরসে ভুকি লাগছে, আগে খেয়ে নিই, তারপরে এই যে সব জিনিসগুলোকে ঢুকাবো। কি এটা খাবে? দাঁড়াও আমি আগে আসি, চেঞ্জ করে আসি, দাঁড়াও। তো ওই যে রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাটা বসিয়ে দিলাম। আজকের রান্না অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা, মানে এখন প্রায় 1টার উপরেই বাজে, এখন রান্না বসলাম মাত্র। মানে ক্যান্টিনে অনেকটা লেট হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল, মানে মাসের প্রথম তো ওই জন্য মানে কি, মানে যেরকম মাল পুরো ভরা, ওই রকম মানুষের ভিড়ও প্রচুর পরিমাণে। তারপরে দিয়ে আবার ওই যে এসবগুলো নিয়ে যেতে হয়, ঝুড়িগুলো নিয়ে যেতে হয়, যেগুলোতে মাল ক্যারি করার জন্য, ওই ঝুড়িগুলোও ছিল না। ওই জন্য আমরা বাইরে কতক্ষণ ওয়েট করলাম, তারপরে ঝুড়িগুলো নিয়ে গেছিলাম। তো ওই জন্য মানে কি অনেকটা লেট হয়ে গেছিলো। তো আস্তে আস্তে লেট হলো, তারপরে তো ওই যে মালপত্রগুলো সব বের করলাম, চেঞ্জ করলাম, তারপরে মানে খেলাম, তারপরে বাসনপত্র কিছু ছিল ওগুলো ধুলাম, তারপরে রান্নাটা বসালাম। তো অনেকটা লেট হলো না, তো ওই জন্য আজকে রান্নাটা প্রচুর লেট হয়ে গেছে। এখন তো এক সাইডে এই যে ভাত বসানো আছে, ভাতটা হয়েই আসছে,
আর এইখানে তিতা করলা চচ্চড়ি বসিয়েছি। তো আর এদিকে দেখো এই যে নতুন গামলা, এই দেখো নতুন গামলাটা কিন্তু ইউজ করা আরম্ভ, কারণ যে কাজের জন্য আনা হয়েছে গামলাটাকে ওই কাজে ইউজ করা আর কি। গামলাটা আমরা ফ্রিতে পেয়েছি, সার্ফের সাথে ফ্রিতে পেয়েছি, কিন্তু ভালো হয়েছে যে এই গামলাটা পাওয়াতে মানে খুবই ভালো হয়েছে। আমাদের মানে রান্নাঘরে শাক টাক দেওয়ার জন্য বালতি ইউজ করতে হয়, এখন আর বালতি রাখবে না, এটা পুরো মানে রান্নাঘরের জন্যই একটা গামলা চলে আসছে। বাস এটা মানে সব থেকে বড়ো একটা মানে এসেছিলো, মানে ভেবেছিলাম আর কি একটা গামলা বা বাকেট নেবো, আমিও ভাবছিলাম, মাও ভাবছিল যে একটা রান্নাঘরের জন্য একটা বাকেট বা একটা বালতি হোক না, মানে এসে গামলা একটু যদি হয় তাহলে ভালো হয়, কারণ শাকটাগুলো ধুতে হয়, তো ওই জন্য আর কি। তো যাই হোক ক্যান্টিন থেকে পেয়ে গেলাম ফ্রিতে সার্ফের সাথে, সার্ফটা তো টাকা দিয়ে কিনা, ফ্রি আর গামলাটা আর কত আর, ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ফ্রিতে তো পাওয়া যাচ্ছে, তো কাজের জিনিস একটা পেলাম আর কি। তো চলো ভাতও আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আজকে রান্না কী কী করবো। চলো, আর সাথে দেখো তিতা করলা চচ্চড়িও হয়ে গেলো, ভাত আর তিতা করলা চচ্চড়িটা হয়ে গেছে। আর এখানে হলো জল গরম বসানো আছে, মানে ভাতটা নামিয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম মার জন্য। আর এইখানে দেখো একটা ছোট্ট মিষ্টি কুমড়ো সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ করা আছে, ডিমটাকে কেটে রাখলাম মানে দুধ বেলার জন্য, এটা হলো আমাদের ওরিওর জন্য দুপুরের আর রাত্রে। আর কুকারে তো ডাল সেদ্ধ করা হয়েছে, ডালটা করব হলো সজনা পাতা দিয়ে। আর এখানে তেল বসালাম, এই যে মাছ ভাজবো, মাছ চচ্চড়ি করবো, তো মাছটা সবার হবে না, ওই জন্য ডিমও বানাবো। মাছ চচ্চড়ি আর ডিমটা আলাদা, দুটোটা আলাদা করবো, একসাথে করবো না, ডিম চচ্চড়িও আলাদা, মাছ চচ্চড়ি আলাদা করবো। আর এখানে হলো সয়াবিন আছে, সয়াবিন বানাবো, মানে অনেক রান্নাই বাকি আছে এখনও অবধি। আর এই যে দেখো শাক মানে সজনা পাতা, এই যে দেখো গামলার মধ্যে ভিজিয়ে দিলাম সজনা পাতা, মা মানে অল্পটুক যা বাচ্ছিল আর বাকিটা মা পরিষ্কার করে দিল, তো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এই গামলাটা পাওয়া না মানে খুব কাজের হয়ে গেলো আর কি, মানে কি বলবো, সার্ফের সাথে পেয়েছি, কিন্তু কাপড় ধোয়ার জন্য আর রাখলাম না, কারণ কাপড় ধোয়ার জন্য বালতি গামলা সব আছে, এই শাক ধোয়ার জন্য ছিল না। কিন্তু মানে একটা আছে রান্নাঘরের বালতি, একটা আছে এখানে ভিতরে আছে, এই যে দেখো ভিতরে আছে একটা বালতি, কিন্তু কি এই বালতিটা না অনেকটা বড়, তো এতটা বড় বালতিটা, তো এত বড় বালতি এই যে বেসিনে তো আটবে না, শাক ধোবো যে বালতি রেখে যে শাকটা ধোবো আটে না, তো ওই জন্য মানে অসুবিধা হয়, যার জন্য আর কি বাইরের থেকে বালতি আনে ধুতে হতো, তো এখন আর বাইরের থেকে আনতে হবে না, এই যে গামলা চলে আসছে, বাস এখন গামলাতেই শাক ধোয়া হোক বা অন্য কোনো কিছু উৎস করার হোক, জল রাখার হলো রান্নাঘরের জন্য, সবজি ধোয়া সব কিছু আমাদের এই গামলাতে হয়ে যাবে এখন। ভালো হয়েছে না বলো, তোমরাই বলো কেমন হলো এই জিনিসটা। ক্যান্টিন থেকে এত মাল এসেছে, কিন্তু এইটা দেখে মনটা একদম খুশি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার তেলও গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, মাকে ডাকলাম জলটা নিয়ে যাও, আরেক হাঁড়ি বসিয়ে দেবো, কারণ বাচ্চা টাচ্চা সব আছে স্নানের জন্য বাকি, সবাই স্নান করবে। আর এদিকে আমি এইটা হলো ওই যে অ্যাডজাস্ট ফ্যান, কত উপরে দেখো অ্যাডজাস্ট ফ্যানটা, ওটার জন্য সুইচটা দিয়ে দিলাম। তো চলো মাছটা ভাজা আরম্ভ করে দিই, তেল পুরো গরম হয়ে গেছে, জলটা নামিয়ে দেখো ডালটা বসিয়ে দিলাম, ডালটা বসালাম মানে একটু ওই যে সজনা পাতাটা দিয়ে বসালাম, একটু ভালো মতন উবাল দিলে পাতাটা নরম হবে। আর এদিকে দেখো গামলাটা ধুয়ে রাখলাম, একটু উপর করে রাখবো, পরে জলটা তাহলে পুরো ঝরে যাবে আর কি। আর এদিকে মাছটাও ভাজি বসিয়েছিলাম, তো ওই যে 3-4টা মাছ হলো, 3টা হলো মাছ ভাজা, আর এই যে বাকিগুলো বসিয়েছিলাম, তো 1 ফিট হয়ে গেছে, আর এখন আরেক ফিট, তো আরেক ফিটও উল্টিয়ে দিলাম, এটাও হয়ে যাক। আর ওদিকে মনে হয় বাচ্চারা খেলছে, ছোটোজন বসে টিভি দেখছে, আর বাকি দুটো ওখানে খেলছে, ওই যে বাকি দুজন খেলছে। আম্মা কোথায়? মা জলটা গরম হলো, যাও তুমি টিভি দেখো গা, যাও। আর ওদিকে ফ্যান চলছে, কারণ যা এখন মাত্র ঘরটা মুছে নিয়ে গেল, ও এখন ওই যে বসে আছে মোবাইল দেখছে, জল একটু গরম বসাবো, মা নিয়ে যাক, তারপরে আবার জল বসাবো, ওটা দিয়ে ও করবে, মানে এখন একজন একজন করে স্নান করবে সবাই, তো জল এখন একটু একটু করে গরম করতেই হবে হাঁড়ি ভরে ভরে আবার। তো এক পাশে এখন জল আছে বলে এই পাশটাতে আমি ডালটা বসিয়ে রাখলাম, নাহলে জলেই বসাতাম। তো চলো বন্ধুরা একটু সময় রান্নাটুকু সেরে নিই, কিছুটা রান্না করে নিই, তারপরে আসবো। তো চলে আসলাম একেবারে খাবার দাবারের টাইমে। আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে সজনা ফুলের বড়া, আর এদিকে বাবাকেও দেওয়া হয়ে গেছে ভাত গরম গরম মানে বড়ার সাথে।
তো মা এখানে কিছুটা বড়া ভাজা হয়ে গেছিলো আর কিছুটা আছে, ওগুলোকে বানাচ্ছে। আর এদিকে যা সবাইকে ভাত দিয়ে দিয়েছিল। তো এখন দেখো সবাই খেতে বসে পড়েছে। তো এই যে বড়জন ছোটোজন মানে তোমাদের দাদা ভাই আর দেওর সবাই খেতে বসেছে। আর যা ছেলেকে খাইয়ে দিয়েছে, আমি ছোটোজনকে খাওয়াবো, বড়জন আজকে হাতেই খেয়ে নিচ্ছে। তো এদিকে বাবার খাওয়া হয়ে গেছিলো, তো বাবা এখন টিভি দেখছে। আর এদিকে আমি এখন ছোটোজনকে ডাকছি যে আয় বাবা খেতে আয়। তো যাও বসে পড়েছে খেতে, যেহেতু সবারই হয়ে গেছিলো তো ওই জন্য ও বসে পড়লো। তো মা বললো যে তাহলে তুমিও বসেই পড়ো। তো ও বসে পড়েছে, আর বড়াটা ভাজা হয়ে গেলে তারপরে মাও বসে পড়বে, আর আমি ছোটোজনকে খাওয়াই দিয়ে তারপরে আমিও বসে পড়বো। তো আজকে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু বললামই তো রান্নাটা কত লেট করে হয়েছে, তোমরা তো দেখলেই রান্নাটা প্রচুর লেট হয়ে গেছিলো। তারপরে এই যে এখন খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে তো আরও আছেই। তো চলো ওকে খাওয়াই দিই, তারপরে আমিও খেয়ে নেবো। একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখন সোফাগুলোতে কাপড়গুলো দিচ্ছি আর কি, কারণ আজকে 2-3 দিন ধরে সোফা থেকে এই কাপড়গুলোকে উঠিয়ে রেখেছিলাম। তো আজকে সবগুলোকে ভাবলাম না, আজকে একটু ওগুলোকে মানে এসে করে দিই, পাইতে দিই আর কি। তো ওই জন্য এই যে বড় সোফা থেকে সব এনে এখানে নিলাম, এখন এই যেগুলোকে রাখছি। আর এদিকে বড় সোফাতে অনেক কাপড় রয়েছে, আজকে 2-3 দিন ধরে যে কাপড়গুলো ধুচ্ছি ওই সব কাপড়গুলো মানে এনে শুকানো হচ্ছে, এনে সব এখানে মানে বড় সোফাতে রাখছিলাম। আর এদিকে ছোটো সোফাতে বাচ্চাগুলো বসে, আর এই যে চকলেট খেয়ে চকলেটের রেপারটাকে ওখানে রেখে দিয়েছে। তো বড়জনকে বললাম যে চকলেট খাওয়ার পরে তো চকলেটের রেপার কি এখানে রাখে না বাইরে ফেলতে হয়, কোথায় ফেলতে হয়? তো বলছে কি না মা আমি তো খাইনি, ভাইরাও খেয়েছে, যেই খাওয়ার পরে রেপারগুলোকে বাইরে ফেলবা, এরকম ঘরের ভিতরে সোফাতে রাখে নাকি বলে তারপর নিচেই ফেললাম, কারণ ঘরটা ঝাড় দেওয়াই হবে। তো ওই জন্য ভাবলাম নিচেই রেখে দিই, পরে ঝাড়ুর সাথে একবারে আর কি পরিষ্কার করে দেওয়া হবে। তো এদিকে দেখো আমি সোফার কাপড়গুলোকে মানে পাতা আমার হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম একটু বইয়ের টেবিলটাকে গুছাতে, বইয়ের টেবিলও গুছিয়ে নিয়েছি। আর এদিকে ছোটোজন দেখো ঘুমিয়ে আছে, কারণ আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছিল তো ওই জন্য আর কি ওর মানে ঘুম পেয়ে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। ভাবলাম না 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, তো ও উঠেনি। তা ভাবছিলাম কাপড়গুলো ভাঁজ করে নিই তারপরে ডাকবো, কিন্তু না, দেখি কাপড়গুলো যখন ভাঁজ করি তখন দিকে উঠেই গেছে। তো ওই জন্য ওর সাথে কথা বলছিলাম যে ঠিক আছে তুমি উঠে গেছো, আমি তোমাকে দাঁড়াও কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আমি তোমাকে সোয়েটারে পরাই দেবো, ওকে বলছিলাম। তো এদিকে তো দেখো কতগুলো কাপড় পুরো জমে আছে, আজকে 2-3 দিনের কাপড় মানে অনেকটা তো হবেই। এদিকে মা দুধ গরম করলো, আর যা আবার মেজোজনকে নিয়ে বসছে পড়াতে। তো বড়জনকে বললাম যে যখন ভাই বসছেই চম্মার কাছে তুমিও যাও গিয়ে, যেগুলো জানো না ওগুলো চম্মার থেকে ভালো করে জানিয়ে নাও, বুঝে নাও, কারণ আবার কালকে চম্মা চলে যাবে। তো কমসে কম আজকে তো তোমার যেটুকু পারো না অতটুকু দেখাই দিতে পারবে, আবার এক্সামও তো সামনে আসছে না, তো ওই জন্যই ভাবলাম। আর এদিকে দেখো সব বিছনার চাদর টাদর আর জানলার পর্দাগুলোকে একখানে রাখলাম, তোমাদের দাদাভাই আসলে পরে জানলার পর্দাগুলো লাগিয়ে দিতে বলবো, আর বিছনার চাদর ও শাড়িগুলো পরে পাতবো। আগে এই যে কটা কাপড় আছে এই কাপড়গুলোকে ভাঁজ করে নিই, তারপরে বাকি আবার বিছনার চাদরগুলো বাতা হবে। যা কাপড় ছিল দেখো সব কাপড়গুলোকে ভাঁজ করে রাখলাম, সব জায়গায় রেখে দিলাম, শুধু এখন এই যে বিছনার চাদর বালিশের ওষারগুলো ভরাবো, আর এই যে পর্দাগুলো লাগাবো। তো তোমাদের দাদাভাই আছে, তো ওকে বললাম পর্দাগুলোকে লাগিয়ে দিতে। আর ছোটোটার দেখো না একটা সক্স পেলাম, এই যে আর একটা সক্স কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না এখন। হ্যাঁ চপ্পল পরছে ওটা তো জানি। এখন এই যে এখানে যেসব চাদরগুলো রাখলাম, তারপরে এই যে জানলার পর্দা, এখন এগুলোতে দেখতে হবে, এগুলো একটু দেখলে বোঝা যাবে যে এগুলোর মধ্যে আছে নাকি মোজার একটা সেটা একটা সেট একটা মানে পেয়েছি, আর একটা পাচ্ছি না কোথায় গেল। তো যাই হোক, তো ওই যে বই নিয়ে আসলো আর একজন ছোটোজন, ওকে নিয়ে বসবো, আর ওদিকে বড়জনকে ওর চমা নিয়ে বসছে পড়াতে। চলো আমরা একটু ওদিকটা দেখে আসি। হ্যাঁ না বড়রা লেখে যেটা, ছোটরা হ্যাঁ চক কিনছি ওইখানে আছে মনে হয়, দ্বারা আমি নিতেছি। এই যে দেখো মা কি করে, একটু রান্না করে আসলাম। এগুলো কি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভাজা মনে না, এটা ভাজা। ও বেগুন পোড়াতে দেবে, কয়টা বেগুন পোড়াইছ? 3টা বেগুন রাত্রের জন্য। সয়াবিনের তরকারি আছে,
রাত্রের জন্য করলাম, আর মা একটু বেগুন পোড়া করলো। রাত্রেও আজকে অনেক কিছুই হয়ে যাবে। আচ্ছা চলো, এখন আমরা বিবি একটু করে নিই। হ্যাঁ, বিবি করে নিই, তারপরে এই যে এগুলো সব গুছাবো, বিছনাটাও পোশাকগুলো লাগাবো আর পর্দাগুলো লাগাবো। চলো উঠো, বসো, যাও, ওঠো 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 ওঠো। বই নাও আগে, আগে বিবি, আগে পড়াশোনা তারপরে লেখা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন এখন পড়াশোনা, চলো ওঠো। ও উঠছে, এখন বইটা খুলো, তারপর আমি বিবি করে নিই। দেখো মা কি মন দিয়ে টিভি দেখছে, দেখো ওষুধ জলের গ্লাস নিয়ে একবারে বসছে আর একদম মনোযোগ দিয়ে টিভিতে দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেলো, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিও আজকে খেয়ে নিলাম, আমারও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া। এমনি তো সবাই লাস্টেই খাই, তো আজকে লাস্টে খাইনি, আজকে মাও বসেছে, তার কিছুক্ষণ পরে আমিও বসে পড়েছি। তো মার একটু আগে হয়েছে খাওয়া, আমার একটু পরে হয়েছে আর কি, তাও মানে আজকে বেশ মানে ভালো লাগলো আর কি। তো যাই হোক, দেখো মা তো বসে এখন টিভি দেখছে, কারণ ওষুধ খাচ্ছিলো ওই জন্যই বসে টিভি দেখছে, আর আমি তো টিভি দেখে দেখেই খাই। তো আমিও খাওয়া দাওয়া শেষ করে আমার এই যে বিছনার চাদরটা আর এই যে বালিশের ওষুধগুলো ভরানো হয় নাই, মানে ভরানো তখন হয় নাই, এখন ভরাইছি। আর এই যে জানলার পর্দা টর্দাগুলো আর বাথরুমের পর্দা, জানলার পর্দাগুলো তোমাদের দাদা ভাই তোমাদের সাথে কথা বলে কিছুক্ষণ পরেই ও আর কি এগুলো সব লাগিয়ে দিয়েছে। আর এই খালি বিছনার চাদরটায় আমি পাত্তাটা মানে হয় নাই তখন, তো এখন কি করলাম, বিছনার চাদর বালিশের ওষার এগুলো সব মানে বিছনার চাদরটা পাতলাম আর বালিশের ওষারগুলো ভরালাম একটু আগে। তখন ভাবলাম একটু এই যে সিরিয়ালটা চলতেছে এটাই দেখবো, এটা দেখে তারপরে চলে যাব, আমিও বিছনায় চলে যাব, মাও চলে যাবে। মা আজকে বসেছে, মা বসে না, মা চলে যায় ঘুমাতে, আজকে একটু বসলো আর কি, তো ওই জন্যই আর কি আমিও একটু বসলাম। আর চলে আজকে ঘুমায়নি, ওই যে বিকালবেলা ঘুমিয়েছে যে, ওই জন্য আজকে রাত্রে আর মানে এসে নেই, ঘুমের কোনো মানে এসে নেই। তো ওই যে ওর দাদা আর ওর পাপা ওইখানে ঘুমাতে গেছে আগের রুমটাতে, বেবি রুমে, তো ওই জন্য ও ওইখানে গেছে একটু মানে শুয়ে যাচ্ছে আর কি, এমনি ডাক দিলেই চলে আসবে, তো ওটাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার কালকে দেখা হবে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।